এই ভিডিওটা শনিবারের আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সেদিনকে খুশি সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়েছিল। আগে আমি বাসি কাজকর্ম করে নিই, ওর খাবার করে ওকে খাইয়ে দিলাম। আর ও খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়েও পড়েছিল। একদিকে ওকে খাওয়াচ্ছিলাম আর একদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ খুশির বাবু খাওয়া দাওয়া করে অফিস যাবে। আর ও যেহেতু ঘুমিয়ে গেছে ততক্ষণে কিন্তু আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছিল। আর আমি রান্নার মধ্যে করেছিলাম মুগের ডাল, কাঁকরোল ভাজা, কচু সিদ্ধ আর মোচার তরকারি। আর খুশির বাবু বললো রাতে খাবে আলুর দম আর লুচি, সেজন্য আলুগুলো কিন্তু কেটে নিয়েছিলাম। ছোট আলু হলে বেশ ভালো হয়, যেহেতু বড় আলু ছিল সেই জন্য কিন্তু ওইভাবে কাটতে হয়েছে। আর ভোরবেলায় যেহেতু জামা কাপড়গুলো কাঁচা হয়েছে 10টার মধ্যে একদম শুকিয়ে গেছে সব, একটাও ভেজা ছিল না। যা রোদ পড়েছে, না শুকিয়ে যাবে কোথায়। আর এদিকে খুশির দুষ্টুমি শুরু হয়ে গেছে। খুশিকে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু 12টার দিকে একটু শরবত করে নিয়েছিলাম নিজে খাবো বলে। আর এদিকে খেতে দেখে খুশিও চলে এসেছে, ও এখন খাবে। ওকে খাওয়ালাম, ও দেখো প্রথমে খেয়ে টক টক ভাবছিল, সেজন্য মুখটা কেমন করলো। তো ও খেলো আমার সঙ্গে, ওকেও খাইয়ে দিলাম একটু। তারপরে স্নান ধান করে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। আর বিকেলের দিকে চলে গেছিলাম আমার এক মামা বাড়িতে। মামি বারবার ফোন করে ডাকছিল, আর কেন ডাকছিল এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি। দেখো, মামি এখানে বসে আছে। মামি যেহেতু অপারেশন হয়েছে সেজন্য কিন্তু বেশি ঝুঁকতে পারছে না। এক ব্যাগ আম রেখে দিয়েছে, সেজন্য ডাকছিল যে পুষ্পাকে এসে বলো নিয়ে যেতে। সেজন্য বিকেল বেলায় চলে গেছিলাম আমগুলো নিতে। আর খুশিকে আমি বলছিলাম যে প্যাকেটটা তোলো বাবু, প্যাকেটটা নিয়ে চলো, কারণ ও যেখানেই যায় না কেন প্যাকেটটাও ধরতে চায়। আর এখানে কিন্তু আমও কিছুতেই তুলতে পারছিল না। তো আমের প্যাকেট নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার চলে গেছিলাম দোকানে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।